হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দোলনস ব্লগে। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা দিয়ে শুরু করা যাক আজকের ব্লগটি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে আছি। ভাবছিলাম তখন কি করব, নাস্তা করব নাকি স্নান করব, রান্নাবান্নাও বাকি ছিল কিছু। তো ভাবলাম যাকে স্নান করে নিই, তারপর রান্নাবান্না করব। দেন রান্নাবান্না শেষ, এখন স্নানের প্রিপারেশন নিচ্ছি। তো আমি স্নান করার পর এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমার মা গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। ড্রেসটা খুব সুন্দর না? আমার কাছে পয়লা বৈশাখ মানে সেই দিন ভালো ভালো কাজ করা, কারোর সাথে ভালো ব্যবহার করা, আর মজার মজার রান্না তো আছেই। তো আমি স্নান টান সেরে ঠাকুর পুজো দিলাম। তারপর শ্বশুর শাশুড়ি তাদেরকে নমস্কার করলাম। নতুন জামা পরে তো আমার মন খুব খুশি, আর খুশি হবেই না কেন। তো তারপর মাকে ভিডিও কল দিলাম, তাকে নববর্ষের শুভেচ্ছা জানালাম, প্রণাম দিলাম, ছোটো বোনদের সাথে কথা বললাম। এর মাঝে কিছু ফটো সেশন করছিলাম, আর তারপর কারেন্ট চলে গিয়েছিল। তো ভাবলাম বাইরে মেবি একটু বাতাস আসছে, তো একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে দেখলাম আম গাছে ভালোই আম এসেছে, একটু ভিডিও নিলাম। এখন বাইরে গিয়ে দেখি খুব গরম, মোটেও বাতাস ছিল না। তো ভাবছি আর বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি রুমে চলে যাই। ভিডিও করার মাঝে তোমাদের একটা কথা বলি, আমাকে অনেকেই বলে যে তুমি এখন আর ভ্লগ করো না, কিসের জন্য আগের মতো ভ্লগ করো না। আসলে আমার ভ্লগ করার এখন আর সময় হয়ে ওঠে না। দেখা যায় ভিডিও করি, ভিডিও করে যে আবার এডিট করব, এডিট করার টাইম পাই না। আর ভিডিও কি করব আমি এটাই বুঝতে পারি না, যে জিনিসটা আমার কাছে খুব লোক দেখানো লাগে, যে আজকে এটা করলাম সেটা করলাম, এটা দেখাবো, এটা দেখো ওটা দেখো, আমার এগুলো দেখাতে ভালো লাগে না। তো এখন আর আগের মতো ভ্লগ করি না। এই তো দুপুরে লাঞ্চ করে দেন দই খেলাম। দই খেয়ে তারপর বাইরে যাব, তাই রেডি হচ্ছিলাম। তারপর এখন রেডি হব, তো ভাবলাম কোন ব্লাউজটা পরবো, তারপর একটা চুজ করলাম। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার ননাইস, মানে লিপি দিদি। থ্যাংক ইউ এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। শাড়ি পরে আমি রেডি, বাট গরমে আমি খুবই অস্থির হয়ে গেছিলাম। আর ওই দিন এত গরম, ও মাই গড, মানে আমার আর ভাল লাগছিল না সেদিন। তো আমি আমার শাশুড়ি রেডি হয়ে গিয়েছিলাম, তো শাশুড়ি বললো চলো একটা ছবি তুলি। তো তার সাথে ছবি দিলাম, আর এখন আমরা মেলায় যাচ্ছি। এই তো মেলায় এসে পড়েছি। দেন গিয়ে দেখি মেলায় এত মানুষ, মানে আমার তো মানুষ দেখে পুরা কি বলবো, আরও গরম লেগে গেছে। আমার আর ভালো লাগতেছিল না সেখানে দাঁড়িয়ে থাকতে, বাট ওই যে একটা জিনিস দেখবো সেটার জন্য এতক্ষণ ওয়েট করা। আসলে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই।
এই হচ্ছে সেই জিনিস যেটা দেখার জন্য এত 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 মানুষের ভিড় এই গরমের মধ্যেও। তো এইটা বলে চড়ক পূজা। আমাদের এখানে পয়লা বৈশাখের দিন এই জিনিসটা হয়। তো এইখানে কি করে তোমার একটা মানুষকে পিঠে বড়শি দিয়ে ঘুরায়। এই ভিডিওটা তো অনেকক্ষণ পর, বলতে গেলে সন্ধ্যার পর পর এটা মানে চড়ক ঘুরানির যেটা বলে সেটা হয়েছিল। এদিকে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, আমার আর ভালো লাগছিলো না। আমি যে ভিডিওটা করছি সেটাও আমার মানে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তখন। এরপর খুব রাত হয়ে গিয়েছিল, তবুও আমরা একটু মেলায় ঘুরছিলাম। আমার হাজব্যান্ড এসেছিলো, তারপর দেখলাম ওর কিছু ফ্রেন্ড, ইভেন তাদের ওয়াইফ এসেছিলো, মানে তার মধ্যে খুব ক্লোজ। তো তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা, এরপর যে যার বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে অবশ্যই লাইক, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে ভুলবে না প্লিজ।